বেশি সময় দিয়ে যাতে আমরা শুনতে পারি, আমরা সামনের জালসাতে আসতে পারবো, বিভিন্ন অনুষ্ঠানে আশেপাশে বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাই, আমরা বলবো বা আমরা নিজেদের মতো করে আলোচনা করতে পারবো। কিন্তু আদি স্যারকে আমরা সবসময় পাবো না, কারণ আমি অনেক দিন থেকে চেষ্টা করছিলাম তার মূল্যবান মতামত এবং তার যে কথাবার্তা, তার যে মোটিভেশনাল কথাবার্তা, সেইখান থেকে আমাদের অত্র এলাকার মানুষ অন্ততপক্ষে কিছুটা শিখুক। এবং আমরা এতগুলো উদাহরণ সহ এত জীবনমুখী কথা শোনার পরেও যদি আমরা নিজেরা সচেতন না হই, তাহলে এটা কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজিজুর সাহেবকে এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে, কারণ এই প্রোগ্রামটা আমরা একটু অন্যমুখী এবং ভিন্নধর্মী করার বরাবরই চেষ্টা করে যাচ্ছি। কেন যে গতানুগতিক আমরা জালসা শুনছি, মাওলানা সাহেবেরা জালসা করেন, আমরা চাইছি মানুষ তথ্য পাক, ইনফরমেশন পাক, পৃথিবীর বিভিন্ন প্রান্তে পৌঁছে যাক। আমাদের যে ছেলেমেয়েরা, কঠিন যে দিন আসছে, যে সময় আসছে, পৃথিবী যে হারে পরিবর্তন হচ্ছে, আমরা যত সেই হারে আমরা ততটা বেশি পরিবর্তন হতে পারছি না। এবং এই পৃথিবীর সাথে দ্রুত দৌড়াতে হলে এই সমস্ত মানুষদের থেকে আমাদেরকে ইনফরমেশন নিতে হবে, তথ্য নিতে হবে। কারণ আমরা সবাই সব কিছু জানি না, আমিও জানি না সব কিছু, আপনিও জানেন না, জানার একটা লিমিটেশন আছে। তো আমরা এক অন্যের থেকে জানবো, আমাদের ছেলে মেয়েদের সমৃদ্ধ করব, কারণ আমাদের যা হয়ে গেছে হয়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা যাতে এই পৃথিবীতে কোনোভাবে অসুবিধার সম্মুখীন না হয়, তারা যাতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। এবং আমরা এক পিছিয়ে পড়া কমিউনিটি, বিশেষ করে মুসলমান সম্প্রদায় সারা পৃথিবীতে লাঞ্ছিত শুধুমাত্র শিক্ষাকে, সংস্কৃতিকে, টেকনোলজিকে সঠিকভাবে ব্যবহার না করার ফলে। আমরা আশা করব এই দুর্বলতাগুলো কাটিয়ে আমরা আবার সারা বিশ্বে সর্বোত্তম উম্মত হিসাবে, মানুষ হিসাবে আমরা শ্রেষ্ঠত্ব অর্জন করব। এইটুকু বলে আপনাদের কাছে আবেদন রেখে যে সকলেই আমরা সন্তানদের প্রতি যত্নশীল হব, কারণ আমরা সবসময় মনে রাখবো একটু কম খাবো, কম পড়বো, এক প্রয়োজন হলে আমরা রোজা করব, কিন্তু আমাদের সন্তানদেরকে পড়াবো। আর পৃথিবীর কোনো অজুহাত হতে পারে না, পৃথিবীতে এত সুযোগ সুবিধা রয়েছে যে আপনার সন্তানকে কখনোই কোনো অজুহাত আটকাতে পারবে না। শুধুমাত্র আপনাদেরকে একটু চোখ খুলে দেখতে হবে পৃথিবীটাকে, দেখবেন সমস্ত কিছু আপনার হাতের নাগালে পাবেন। আমি এইটুকু বলে আপনাদেরকে সবাইকে সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আমি শেষ করছি। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে আমাদের মূল অনুষ্ঠান, ছেলেদেরকে কমিটি অল্প কিছু পাগড়ি দিয়ে, লাঠি দিয়ে সম্মানিত করবে। দেখেন ছেলেগুলোর চেহারা, কোন মায়ের ছেলে বারবার দেখার ইচ্ছা করছে, বারবারে এটুকু ছেলে পুরো কোরআন নিয়ে আছে। আপনি কি চান না? কোরআন মুখস্থ করেছে, কত নাকি একটা হরফে মিনিমাম 10 নাকি কোরআন পুরোটা বুকে আছে। আপনি কি চান এই নেকিতে শেয়ার করতে? কেউ কি চান আছে শেয়ার করতে? একটা করে হাফেজকে আজ আপনাকে তুলে দেব, জীবনে যত কোরআন পড়ে নেকি পাবে আপনি পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ। তার জন্য একটু কষ্ট করার জন্য বলছি আপনাকে 5,000 টাকা, এক হাফেজের বিনিময়ে 5,000 টাকা। কেউ আছেন একটা শেয়ার করতে পারবেন যে আলহামদুলিল্লাহ ওই মায়ের সন্তানের নেকিটাকে আমি শেয়ার করে নেব? আলহামদুলিল্লাহ, আমার মামা যেখানে বলি সেখানেই মোহাম্মদ শফিক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এই হাফেজে কোরআন জীবনে যা নেকি করবে আল্লাহ তুমি এর সমান বা এর চেয়ে বেশি আমার মামা শফিককে দিয়ে দাও। আছেন আর কেউ? আর একটা করে হাফেজ নেওয়ার জন্য আছেন কেউ? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দুজন পেলাম। একজন করে হাফেজকে তুলে দিচ্ছি আপনাকে, আপনার জীবনের, বুঝতে পেরেছেন, মোড়টাকে চেঞ্জ করার জন্য দুজন পেলাম। কেউ আছেন একটা হাফেজ নেবেন? আল্লাহর রাস্তায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি আরশে আজিম থেকে দেখছো, তুম
हर पल देख रहे हो यहाँ की जज्बात, यहाँ की ईमानियत, আল্লাহ তো ইসু কবুল ফরমালে। একটা করে হাফিজ আপনাকে তুলে দিচ্ছি আপনার জীবনটাকে চেঞ্জ করার জন্য, আপনার জীবনের মূল্যবান সময়টাকে চেঞ্জ করার জন্য। কোরআনে হাফেজে কোরআন, কোরআন পড়ে জানে কিভাবে ইনশাআল্লাহ, আপনি তাকে যে সহযোগিতা করলেন ইনশাআল্লাহ এর সঙ্গে আপনি নেকি পেয়ে যাবেন। তিনজন পেলাম, আছেন কেউ? আর একজন হাফেজে কোরআন, এই মায়ের সন্তান, মহা মূল্যবান মায়ের সন্তান। আলহামদুলিল্লাহ, আমার মামা হীরা, বুঝতে পেরেছেন? হীরা, তার বাবা একটু আগে 10,500 টাকা দিয়েছে। আলহামদুলিল্লাহ, ছেলেও এরকম রাজি হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার মামা হীরা দিয়ে দিয়েছেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আচ্ছা আসুন, আরেকজন কেউ আছেন এই মায়ের ছেলেকে নেওয়ার জন্য, তার নেকিটাকে শেয়ার করে নেওয়ার জন্য? বহু টাকা খরচ করেছেন আপনি, আপনি বহু টাকা খরচ করেছেন। একটা মায়ের সঙ্গে হাফেজে কোরআন, সম্মানিত হাফেজে কোরআনকে নেওয়ার জন্য একটু অনুরোধ রাখছি আপনাদের কাছে। কেউ আছেন? 5,000 টাকা আপনার জীবনের আলহামদুলিল্লাহ অনেক কিছু করেছেন, সব কিছু দুনিয়ার জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য। আপনার এই দানটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার এই দানটা আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে মিটিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, কেউ আছেন 5,000 টাকা দিয়ে এটা শেয়ার করে নেবেন? এটা একজন হাফেজে কোরআনকে আল্লাহর রাস্তা আপনি নিয়ে দিবেন যে আমি এই কোরআন পড়ে যে জীবনে কোরআন পড়ে যত নেকি পেয়েছে বা পাবে, আমি আল্লাহর কাছে আশাদারি। কেউ আছেন? একটা আর আরেকটা লোক একটু ইশারা করেন। ইনশাআল্লাহ আপনার জীবনে অনেক সময় কেটেছে অন্য দিক দিয়ে, কিন্তু আপনার জীবনের একটা মহামূল্যবান একটা সময় কেটে যাক এই হাফেজে কোরআনকে নিয়ে। একটু দিবেন, একটু হাত তুলবেন। আপনার এই দানটা কিয়ামতের দিন ছায়া হয়ে দাঁড়াবে, যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কিছু ছায়া থাকবে না। আপনার কাছে অনুরোধ রাখছি, যদি আপনার কাছে অসুবিধা হয় আজকে, তাহলে আপনি এটা পরে করে দেবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বাপজান খান সাহেব নামটা বলতে ই করছেন, আমার এলাকার সবচাইতে এই প্রতিষ্ঠানের শিক্ষক, মহামূল্যবান শিক্ষক, উনি 2 জন হাফেজকে নিলেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ তুমি কবুল করো। আলহামদুলিল্লাহ। 7,500 টাকা হালিম মাস্টার দিয়েছে, আবার 5,000 টাকা। আলহামদুলিল্লাহ। আর একজন হাফেজ আব্দুল হালিম সাহেব 7,500 দিয়েছিল, আবার একটা হাফেজকে নিয়েছেন। আর 2টো হাফেজ আমার কাছে আছে।